אם לא היינו פועלים בזמן ובעוצמה, ইরান ওয়ান্টেড লঞ্চ নিউক্লিয়ার স্ট্রাইক। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক ঐতিহাসিক স্বীকারোক্তি। তেল আবিবে পারমাণবিক হামলা ঠেকাতে রাতারাতি অভিযান চালিয়েছে ইসরায়েল। এর সোজা অর্থ ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা পেয়ে গেছে এবং মোসাদের কাছে এর অকাট্য প্রমাণ রয়েছে। তেল আবিব এবং ওয়াশিংটনের মেরুদণ্ড দিয়ে যখন ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছে এই খবর, ঠিক তখনই ফাঁস হলো। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে গোপনে স্বীকার করেছেন চাপ বাড়লে ইরান ভূগর্ভস্থ নিউক্লিয়ার টেস্ট করতে প্রস্তুত। প্রশ্ন হলো, নেতানিয়াহুর অভিযান যদি সফল হবে তাহলে মাত্র কেন 18 ঘন্টার মাথায় ইসরায়েলকে যুদ্ধক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পলাতে হলো? মোসাদ আসলে ইরানের পাতা কোনো ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছিল, যার ভয়ে তেল আবিব এখনও থরথর করে কাঁপছে। পাকিস্তানের কাছে ইরানের দেওয়া ভূগর্ভস্থ টেস্টের গোপন বার্তাটি কি শুধুই একটি হুমকি ছিল, নাকি এটি একটি আইআরজিসির একটি মাস্টারমাইন্ড সাইকোলজিক্যাল চাল, যা দিয়ে তারা পেন্টাগনকে ভুয়া টার্গেটের পিছনে ছুটিয়ে তাদের আসল পারমাণবিক বোমাগুলো অন্য কোথাও লুকিয়ে ফেলেছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যখন তাদের পারমাণবিক শক্তি এক এক করে উন্মোচন করছে, তখন আমেরিকা এবং ইসরায়েল কি তাদের 70 বছরের পুরানো আধিপত্যের মৃত্যু মেনে নিয়ে তেহরানের সাথে নতুন সত্ত্বে আলোচনায় বসতে বাধ্য হবে, নাকি তারা নিজেদের সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত জেনেও এক আত্মঘাতী যুদ্ধে ঝাঁপ দেবে? এইসব শ্বাসরুদ্ধকর প্রশ্নের উত্তর এবং ইসরায়েলের লুকানো কান্নার পেছনের আসল সত্য উন্মোচন করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আসা যাক নেতানিয়াহুর সেই বহুল ঐতিহাসিক অভিযানের কথায়। এটি কোনো সাফল্য নয়, এটি হলো ইসরায়েলের ঐতিহাসিক সবচেয়ে বড় ব্যর্থতা ঢাকার এক মরিয়া রাজনৈতিক নাটক। নেতানিয়াহু কেন এমন ভয়ঙ্কর চরিত্র তুলে ধরলেন? কারণ তিনি এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদ আক্ষরিক অর্থে ইরানের পাতা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছিল। তারা ভেবেছিল ইরানের পারমাণবিক স্থাপনার গোপন তথ্য তারা পেয়ে গেছে, কিন্তু বাস্তবে তারা যা পেয়েছে তা ছিল শুধুই আইআরজিসির দেখানো এক টোপ। আর সেই টোপ গেলার পরেই শুরু হয় আসল খেলা। ইসরায়েল বিমান বাহিনী যখন সে ভুয়া টার্গেটে হামলা করতে ঢোকে, ঠিক তখনই মোসাদের কাছে এক ভয়ঙ্কর বার্তা পৌঁছায়। তারা যে স্থাপনায় হামলা চালাচ্ছে সেটি আসল পারমাণবিক বোমা রাখার জায়গা নয়। আসল বোমাগুলো সম্পূর্ণ অন্য কোথাও থেকে ইসরায়েলের দিকে তাক করা আছে। যুদ্ধ যদি আরও 1 ঘন্টা চলে তাহলে তেল আবিব এবং হাইফার মতো শহরগুলো এক নিমিষে মানচিত্র থেকে মুছে যাবে। এ বার্তা পাওয়ার পরই ইসরায়েল জেনারেলদের কলিজা শুকিয়ে যায়। তাদের সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। এই তথাকথিত ঐতিহাসিক অভিযান শুরুর মাত্র 18 ঘন্টার মাথায় ইসরায়েলকে যুদ্ধক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পালাতে হয়। এটি কোনো কৌশলগত পশ্চাৎ ছিল না, এটি ছিল নিশ্চিত পারমাণবিক বিনাশের মুখে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসা। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি, তারা খেলেছে এক মাস্টার মাইন্ড সাইকোলজিক্যাল গেম। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যে ভূগর্ভস্থ টেস্টের গোপন বার্তাটি দিয়েছেন তা ছিল আইআরজিসির এক নিখুঁত মনতাত্ত্বিক চাল। এই বার্তার দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, ইরান বিশ্বকে একটি বার্তা দিল যে তারা একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি। তারা প্রথমে হামলা চালাতে চায় না, কিন্তু চাপ সৃষ্টি করলে নিজেদের শক্তি প্রদর্শন করতে এক মুহূর্তেও দ্বিধা করবে না। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর উদ্দেশ্য হলো পেন্টাগনকে বোকা বানানো। ইরান জানত তাদের এই গোপন কথোপকথন পশ্চিমা গোয়েন্দারা ঠিকই আড়ি পেতে শুনবে, আর এর ফলে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এখন ইরানের মরুভূমির আর পাহাড়ের নিচে সেই কাল্পনিক টেস্ট সাইটগুলো খুঁজে বেড়াবে।
তারা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের স্যাটেলাইট এবং সম্পদ খরচ করে ভুয়া টার্গেটের পেছনে, আর এই সুযোগে ইরান তাদের আসল পারমাণবিক বোমাগুলো সম্পূর্ণ সুরক্ষিতভাবে এমন কোনো গোপন স্থানে সরিয়ে ফেলবে যার কথা আমেরিকা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এটি এমন এক নিখুঁত দাবার খেলা যেখানে আমেরিকা চাল দেওয়ার আগেই হেরে বসে আছে। এ নতুন বাস্তবতায় তেল আবিব এবং পেন্টাগনের ভেতরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের সাধারণ মানুষ যারা এতদিন নিজেদের আয়রন ডোমের অহংকারে বুঁদ হয়ে থাকতো, তারা আজ বুঝতে পেরেছে যে ইরানের একটি পারমাণবিক মিসাইলের সামনে তাদের এই খেলনা ডিফেন্স সিস্টেমটি কোনো কাজেই আসবে না। নেতানিয়াহুর বোকামির কারণে ইসরায়েলেরা আজ নিজেদের ঘরে বসে পারমাণবিক হামলার ভয়ে কাঁপছে। ইরানের এই পারমাণবিক সক্ষমতা অর্জনের পর আমেরিকা ও ইসরায়েল কি তাদের আগ্রাসী নীতি থেকে সরে এসে অপমানের পথটি বেছে নেবে, নাকি তারা নিজেদের সম্পূর্ণ ধ্বংস ডেকে এনে আত্মঘাতী যুদ্ধে ঝাঁপ দেবে? আপনার তীক্ষ্ণ ও মূল্যবান বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি মুসলিম বিশ্বের এই ঐতিহাসিক উত্থানে গর্বিত হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে পশ্চিমা বিশ্বের পতনের দিন শুরু হয়ে গেছে। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।